أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমরা আলোচনা করব ইস্তেখারা নিয়ে। ইস্তেখারা হচ্ছে কল্যাণ প্রার্থনা করা। কল্যাণ প্রার্থনার সালাদকে ইস্তেখারা সালাদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিক্ষা দেন। সাহাবী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিতেন কোনো কাজের ক্ষেত্রে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেক কাজেই ইস্তেখারা তথা কল্যাণ কামনার নামাজ ও দোয়া শিক্ষা দিতেন, যেরূপ আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। তিনি বলেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছে করে তখন সে যেন ফরজ নামাজের ব্যতীত 2 রাকাত নফল নামাজ পড়ে অতঃপর বলে, এই বলে ইস্তেখারার দোয়াটা আছে, এই দোয়াটা পুরোটা পড়ে তারপরে সে কোনো কাজের দিকে অগ্রসর হবে। কাজটা যদি তার জন্য কল্যাণকর হয়, সে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে অগ্রসর হবে। কাজটা যদি তার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, কারণ সে আল্লাহর সাথে কল্যাণ কামনা করছে, আল্লাহর সাথে পরামর্শ করে নিছে 2 রাকাত সালাত পড়ে সে এই দোয়া পাঠের মাধ্যমে। আর যদি সেই কাজটা বাধা আসে, কোনো না হয়, তাহলে সেক্ষেত্রেও সে আলহামদুলিল্লাহ বলবে যে সে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আল্লাহর সাথে সে পরামর্শ করছিল, এই ব্যাপারে কল্যাণ কামনা করছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার মধ্যে তার কল্যাণ রাখেন নাই দেখে সেটা থেকে এই দোয়াটা হচ্ছে যে দোয়াটার সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এটা যে, আল্লাহ যদি এই কাজটা আমি করব সেটা যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি সেটার দিকে যেহেতু তুমি গায়েব সম্পর্কে জানো, তুমি আমাকে এই কাজের যত কল্যাণ আছে সব কল্যাণ দান করো। আর এটা যদি আমার জন্য খারাপ হয়, তাহলে তুমি এটা থেকে আমাকে বিরত রাখো। এটাই হচ্ছে ইস্তেখারার সালাত। কিন্তু আমাদের দেশে ইস্তেখারা সম্পর্কে ইস্তেখারা নিয়ে এত বেশি বিভ্রান্তি আছে যে কেউ ডাক্তার দেখাবে সেখানেও বলে যে ইস্তেখারা করতে হবে, অনেকে আবার ইস্তেখারা করে দেয়। কেউ কোনো মানে তার অসুস্থ আছে কি না সেক্ষেত্রেও সে ইস্তেখারা করে, বলে দেয় যে অসুস্থ আছে, সে অসুস্থ না। কারো বিশেষ করে জিন উফরি বা এমন কোনো অসুস্থতা, সে মানসিক অশান্তিতে ভুগতেছে, চিকিৎসা করে কোনো উপকার পাচ্ছে না, সেক্ষেত্রে তাকে বলা হয় ইস্তেখারা করার জন্য। এবং কিছু লোক আছে তাদেরকে ইস্তেখারা করানো যায় এবং তাদেরকে আপনি 200-500 টাকা দিলে তারা ইস্তেখারা করে দেয়। ইস্তেখারা প্রথমত হচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণিত যে ইস্তেখারা যার জন্য ইস্তেখারা করা হবে সে নিজে ইস্তেখারা করবে, সে নিজে ফরজ সালাত ব্যতীত নফল 2 রাকাত সালাত আদায় করবে এবং সেই দোয়াটা পাঠ করবে। তারপরে এই যে বিষয়ে সে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে তারপরে ফাতাওয়াক্কালু আলাল্লাহ, সে আল্লাহর উপরে ভরসা করবে এবং ভরসা করে সে ওদিকে অগ্রসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, আর আপনি কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, অতঃপর আপনি কোনো দৃঢ় সংকল্প হলে আল্লাহর উপরে নির্ভর করুন, আল্লাহর উপরে ভরসা করে কাজটা অগ্রসর হতে হবে। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না বাধা পড়ে কাজের মধ্যে তারপরে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে ইস্তেখারা দিয়ে এমনভাবে করা হয়, যেমন যদি ইস্তেখারার যেভাবে চর্চা করা হচ্ছে এটা যদি আপনি দেখেন তাহলে মনে হবে যেন আমাদের হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে একজন হুজুর থাকবে, তাকে গিয়ে আপনি ইস্তেখারার বিষয়টা বলে আসবেন, পরের দিন গিয়ে হুজুর বলে দেবে আপনার এই অসুখ, ওই ডাক্তারের কাছে চলে যান। বা থানাতে গেলে অনেকেই গায়েবের বিষয়, অদৃশ্য বিষয় কোনো কিছু হারিয়ে গেছে, ওই ক্ষেত্রে ইস্তেখারা করে। দেখেন আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক হারিয়ে গেছে, অনেক বড় বড় লিডাররা হারিয়ে গেছে, জনপ্রতিনিধি হারিয়ে গেছে, কিন্তু কই ইস্তেখারা করে যদি এটা বলা যেত তাহলে সেগুলো বলতে পারতো। কিন্তু আমরা যে সমাজে যেভাবে ইস্তেখারার চর্চা হচ্ছে এবং এক শ্রেণীর লোকেরা ইস্তেখারাকে পুঁজি করে তারা নিজেরা এর একটা ফিজ নিচ্ছে এবং ইস্তেখারা করে সে বলে দিচ্ছে। অথচ ইস্তেখারা কল্যাণ কামনার বিষয়টা হচ্ছে শুধুমাত্র যে এই বিষয়ে কাজ করতে চায় সে 2 রাকাত সালাত করে আল্লাহর সাথে পরামর্শ করবে, আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে, তারপরে সে কাজের দিকে বসে। এটাই হচ্ছে ইস্তেখারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেখারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সুন্নাহ অনুযায়ী ইস্তেখারা করার তৌফিক দান করুন এবং ইস্তেখারা করার ক্ষেত্রে যত বিভ্রান্তি আছে, যত প্রতারণা আছে, এগুলো থেকে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এই ব্যাপারে সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।